স্বাদে আস্বাদে আহ্লাদে জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা জমি যায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সব সময় স্বাদে আস্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে। থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আহমেদ জেমিমা। আজকে চলে এসেছি ডাটার রান্নাঘরে, রামপুরহাট বীরভূমের। আজকে আমি আপনাদের জন্য বানাবো চিজি পটাটো বল। এই রেসিপিটা বানাতে কি কি লাগে চলুন দেখে নিই। এখানে আমি আলুটা আগেই তৈরি করে রেখেছি। এটা করতে আমাদের কি কি লেগেছে চলুন দেখা যাক। ডাটার লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, চাট মশলা, লঙ্কা কুচি, টমেটো কুচি, চিনি, লবণ, পেঁয়াজ কুচি। এখানে সামান্য লবণ দিয়ে আর বেসন দিয়ে ব্যাটার তৈরি করা হয়েছে, আর চিজ আর ব্রেড ক্রাম্বস। আপনাদের দেখানোর জন্য আমি এখানে অল্প করে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা আর সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব হাতে। ভালো করে মেখে নিলাম। আমি এখানে চিজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই আলুর স্ম্যাশটাকে আমি অল্প পরিমাণ চিজ আমি দিয়ে দেব। একটা বল তৈরি করব। এটা খুব সহজেই হাতে তৈরি হয়ে যাবে। হালকা চাপ দিয়ে আমরা একটা বলের মতন তৈরি করে নেব। এবার এটাকে আমরা এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নেব। এবার এতে আমরা একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দেব। এটা তৈরি হয়ে গেছে। উপর থেকে একটু ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দেব। ব্যাস, এটা তৈরি হয়ে গেছে। আমি এখানে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। এবার একটা একটা করে এটা তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আরেক পিঠ ভেজে নেব। এটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি গার্নিশিং এর জন্য এর উপর একটা করে পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজের রিং, আর একটু করে সস দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার চিজি পটাটো বল। আপনারা চাইলে তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।